একটা ব্যান্সো সিগারেট দেন তো। হাই ছাড়া টাকা দাও। কি এর টাকা? সিগারেটের টাকা। আপনি চিনেন আমার বাবারে? ওই কি এর টাকা? বড় নিয়েন। চিনিস টাকা দাও। এই যে ছেলেটা এগুলা কি ধরনের বেদক ছেলে, সমাজের মধ্যে ভাইরাস কেরা জন্ম দিছে এই সমস্ত পোলাপান, ভাইরাস পোলাপান এগুলা। এই যে আয়া সিগারেট নিয়ে গেল, তাফালিং করে চলে গেল। ওই যে নেতা বিপ্লব ভাই। আরে নেতার গোষ্ঠী মারেন নিয়ে। A few moments later. একটা ব্যানসন সিগারেট দেন তো। এই ছেলে, এই এদিকে আসো, এদিকে আসো। শোনো, এই ছেলে, এই এদিকে আসো আমার সাথে। তোমার সাথে কথা আছে, এদিকে আসো। কিসের কথা? এদিকে আসো তুমি। চিনেন আমারে? চিনে পরে চিনে। এদিকে আসো। ছেলে, এই তোর বাড়ি কই? তুই এই বয়সে সিগারেট খাস? তোমার দুধ দাঁত পড়ে নেই এই বয়সে সিগারেট? আমার বাবার টাকা আমি সিগারেট খাই, আপনার সমস্যা কি? এই ছেলেটা ভালো ভালো সিগারেট। এই তুই কার হারাম দাস? কি এর গরম দাস? আমার বাপ বড় নেতা। এই বয়সে চিনেন আমারে? সিগারেট খাস? চিনেন আমারে? কতগুলি আলাম। আমারে আপনি বললেন না আমার বাপের ডাক দিয়ে লইতে জানি দাঁড়ান। আমার বাবার টাকা আমি সিগারেট খাই, আপনার সমস্যা কি? এই ছেলেটা ভালো ভালো সিগারেট। এই তুই কার হারাম দাস? কি এর গরম দাস? আমার বাপ বড় নেতা। এই বয়সে চিনেন আমারে? সিগারেট খাস? চিনেন আমারে? কতগুলি আলাম। আমারে আপনি বললেন না আমার বাপের ডাক দিয়ে লইতে জানি দাঁড়ান। নিয়ে দেখি কি করো। বুঝাই পারছে এত বড় সাহসের কি বললেন আমারে? তুই আমার পোলারে মারলে তোর এত বড় সাহসটা কেড়ে দিছে? ভাই আপনি তো জানেন না আপনার ছেলে কি করছে। এ তো বেদব সিগারেট খাইছে। হ্যাঁ, এবং এই বয়সে এইটুক পোলাপান সিগারেট ধরাইছে। হ্যাঁ, তারপরে ডাইকে নিয়ে আমি এই যে বাধ্য হয়ে চর দিছি। আমি তো ওরে উপদেশ দিছি ওরে ভালো হওয়ার জন্য, ওকে জ্ঞান দিছি জানি ওদের ভবিষ্যতে তোমার পোলা কোনো প্রকার অন্যায় না করে এবং বেদবি না করে। বাসার তাই নাই যে টাকা পয়সা নাই যে সিগারেট নেশা মেশা করাতে গুলা এই যে কয়ে গেছে রে কি সত্যি না মিথ্যা? মিথ্যা, আমি কোনোদিন সিগারেট পিগারেট খাইনি। তুই খাইছো না কইলে কি হয় কয় কোনোদিন? এই মিথ্যা কথা বললে না কেন তুমি? তুমি তো একটা বেদব আবার মিথ্যা কথা বললা। তুমি যে সিগারেট খাইছো দেখে না? এই লোক তো দেখছে, এই লোক তোর সাথেই ছিল। এই লোক দেখছে তুমি সিগারেট খাইছো। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। সমাজে তুমি বাইরে চাইছো না। তোর এত বড় সাহস তুই সিগারেট খাইছো? মাফ চাতে মাফ করে দেন আমারে, মাফ বেদবি করছি, মাফ করে দেন। ভবিষ্যতে আর এগুলো করো না। তুমি একটা সুন্দর ছেলে, ভদ্র ছেলে, ভদ্রভাবে থাইকো। সমাজে তোমার দেখা দেখি আরো 10টা ছেলে খারাপ হইতে পারে। এখন তুমি যেভাবে আছো তুমি একজন ভদ্র ছেলে হিসাবে বিবেচিত। জীবনে এগুলো না, তোমার আরো 2-1 ঘন্টা তোমার ছোট ভাইদেরকে উপদেশ দিও। সমাজে এগুলো আমাদের জন্য খুব একটা ক্ষতিকর। তোমার মতো ছেলে আজকে মনে করো শিক্ষা পাইবে, ভালো পথে যাইবে, নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করবা, নিজের পায়ে নিজে দাঁড়াইবে, বাপ মার মুখ উজ্জ্বল হবে, দেশের মুখ উজ্জ্বল হবে তোমার কারণে। আর তোমরা যদি এইভাবে চলো, এই কাজ করো, বিড়ি সিগারেট খাও, তাহলে দেশটা রসাতলে দেবো। তোমার দেখা দেখি পরবর্তী প্রজন্ম আরো রসাতলে যাবে। কাজেই ভবিষ্যতে ভুল করো না বাবা, যা করছো আর করো না, এটা তোমার হচ্ছে অনুরোধ করলাম। মাফ চাও। মাফ করে দেন। আর আচ্ছা, মাফ করে দিছি। আচ্ছা। ঠিক আছে, যাও। দেখছেন হ্যাঁ। এই যে বিপ্লব একটা সমাজের নেতাই থাকে। তার আমি ছেলে বললাম না। উপযুক্ত বিচার করছে এবং ছেলের ভুল বুঝতে পারছে। ছেলে উন্নত হইয়া মাপ চাইছে। আর তার বাপ যে ছেলেটার বাপ বিপ্লব ভাই, সেও কিন্তু একটা সামাজিক লোক। সে বুঝে 10টা বিচার করে এবং নেতৃস্থানীয় লোক, এবং তার কথা মতো আজকে ছেলেটা ভুল বুঝতে পারছে। আজকে আমাদের কাছে সে নত স্বীকার হয়েছে এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবে, এটাই আমরা আশা করছি।